হ্যাঁ ফুটি, আমার কাছে কিন্তু 2 টাকাও নাই। যা চায়ের বিল লাগবে না তোকে দিতে লাগবে বলে দিলাম। কেমন চুদা থাকবো কত ওরা ভাবলো ওরা মনে হয় ছেলে বন্ধু নাই চুদি হয় কে শালায়। না রে ফুটো চুদা, তোকে আগে থেকে বলে রাখা বলো, কারণ তুই বড় পাল্টি মারতে সময়ই লাগাস না। আরে কেমন চুদা তো কত ধরুন লাভ দেবে না, আমি খাই দিচ্ছি। আই তোর গায়ে কত চা লাগবে। আরে বড় ফকির চুদা 90 চুদা সহ্য করা যায়। আরে কালী চুদা কেয়ার করবো কেয়ার বুঝবো, তোর মতন তো আমার বাপের টাকশন নাই যেটা নিচে ঘুরে ঘুরে বেড়াবো। আরে কালী চুদা, তোর পিছনে ওটা কে রে বাড়া? লুকে লুকে তোকে বড় দেখছি না, আমাদেরকে দেখছে বড়, বুঝতে পারছি না। ডাক তো মেয়েটাকে কি দেখি। ও ওর কথা বলছিস? ওটা তোদের নতুন বৌদি। কি বলিস? ওগো এদিকে আসো, আমাদের বন্ধুর সঙ্গে একটু পরিচয় করে নাও। হ্যাঁ বেবি বলো। আরে জানো আর কিছু না, দেখো আমার বন্ধুরা আছে না, ওই জন্য তোমাকে আমি বন্ধুদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকছিলাম। এই যে তুমি দেখতে পাচ্ছ না ঢ্যামনামুখী চোখ, এটা হলো ফুটি চুদা। ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওর নাম হলো 90 চুদা। আরে জানো এদের পিছনে না চুদা চুদা সব টাইটেল কেন? এই তো সবাই কি বেশি চুদা চুদা ঘরে ফ্যামিলি ছেলে নাকি? ওর আমার বেস্ট বন্ধু, তাই ওদেরকে ছুটির বেটা যাই হারি চেরি যা বলে দেখেন কোনো মাইন্ড নেই, রাগও করে না। এই ফুটি চুদা একটু শুনতো। কিরে ভসলা? আরে কালী চুদা, এত সুন্দর মালটা পটলে কি করে? আরে বড় আমি তো 3 দিন মাথা ফেটে যাচ্ছে শালি, ফোটালো কি করে? দাঁড়া বাড়া, আমি জিজ্ঞাসা করে দেখি। এই কালী চুদা এদিকে তাকা। হ্যাঁ বন্ধু বল। আরে তেমন কিছু বলছিলাম না, মানে তুই এই মালটাকে পটলে কি করে ভাই? হ্যাঁ তো তাই তো, তুই তো বড় তো কালী চুদা হয়ে বড় তো সুতো মান ফোটালে কি করে রে বড়? এ বোকা চোদা, আমাকে কোনো কিছু পটাতেই হয়নি। আরে কি বলিস রে কালী চুদা? আরে সত্যি বলছি, একটা নতুন ক্লাব উদ্বোধন হয়েছে, জানিস নি নাকি? কি বলিস? হ্যাঁ বল বল, কোন ক্লাব? আরে ক্লাবটার নাম হলো বৌদিবাদী ক্লাব। আচ্ছা, তা ওখানে গিয়ে কি হয়? আরে তাড়াতাড়ি বল না। আরে তুই ওখানে গেলেই বুঝতে পারবি কেমন কেমন তোর ধরনের বৌদি দরকার, ওখানে গেলেই তুই টপ টপ বৌদি পেয়ে যাবি। আরে বড়া কি বলিস তুই? সত্যি বলছিস? এটা সম্ভব? আরে বড়া তুই কি বলিস? আমার কপালে তো বড় একটাও বড়া বৌদি জুটেনি। বৌদি জুটাতে দূরে থাক, একটা গার্লফ্রেন্ডও নেই আমার কপালে। তোর ওই বৌদিবাদী ক্লাবের নামটা একটু বল না, তাহলে আমরাও গিয়ে একটু বৌদি টৌদি পাই। ওটা কোথায়, কোন জায়গায়, অ্যাড্রেসটা একটু অবশ্যই দেখ। আচ্ছা ঠিক আছে, তোকে আমি রাত্রে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো অ্যাড্রেসটা। চল থাক তোরা, আমি চললাম। হ্যাঁ শোনা, চলো। আরে রুকি, মালটা তো সীমা, আমাদেরকেও কালকে দিতে হবে বৌদিবাদী ক্লাবে। আমাদেরও 2-3টে একটা বৌদি দরকার। তাহলে আমাদের কপাল ভাই এমন একটা কপাল, বৌদি তো দূরে থেকে একটা গার্লফ্রেন্ডও লাইফে জুটলো না। কপালে যদি বৌদিটা জুটে তাহলে আর ঘন ঘন বাথরুমেও যেতে হবে না। হ্যাঁ নুনটি, হ্যাঁ ফুটে চুতা, তুই ঠিকই বলেছিস, কালকে অবশ্যই যাওয়া উচিত। আমার বাথরুমে যেতে আর ভালো লাগে না, নুন সাল সব উঠে যাচ্ছে বাথরুমে যেতে যেতে। আচ্ছা এখন চল। হ্যাঁ এখন চল, ফোনটিও আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে হয়তো। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল তাহলে। ওরে বড়া, মালটা কি দারুণ রে বড়া, একবার যদি পেতাম না মালটাকে বড়া কামড়ে কুমড়ে খেয়ে ফেলতাম বড়া। রে ফুটি, এই নইনটি বড়া কি দেখছি রে বড়া? এই তো বড়া উপেনে বড়া এয়ারটেল দেখছি রে বড়া। এই ফুটি, এই ফোনটি কি দেখছি রে? এই তো ওপেন এয়ারটেল দেখছি। শেয়ার করবে বল, আমরা তো 3 বন্ধু একই ঘাটেরই মাঝি। আমাদের দেখা আর বাথরুম যাওয়া ছাড়া তো আমাদের কপালের খুব সুন্দর সুন্দর বৌদু তো জুটবে না রে। তাই তুই ঠিকই বলেছিস রে ফুটি। চল ফোনটিকে উঠতে বল, ওকে বল আমাদের একটু সুখবর আছে। হ্যাঁ ফন্দি, অত মনোযোগ দিয়ে দেখিস না রে বেটা, প্যান্ট ভিজে যাবে। তখন তোর মা বলবে এত বড় হয়ে আমার ছেলে মুতে হচ্ছে। আর বলিস না ফুটি তুই, আমি যে এইসব দেখে আমার চোখের জলটাই রাখতে পারছি না রে, এত কষ্ট। বাথরুম আমাকে এখনই যেতে হবে রে বন্ধু, বাথরুম আমাকে এখনই যেতে হবে।
এ ফুইন্টি, তোর নটাঙ্কি করতে কোনো বন্ধ কর। দুটি কথা আছে, শুন আগে মন দিয়ে। হাই কথা, বাদ দে বন্ধু বাদ দে, আমার কষ্টের কথা আমি জানি। বাথরুম থেকে এসে শুনবো। একটু দাঁড়া বন্ধু দাঁড়া। হ্যালো ফ্রেন্ডি, তুই দাঁড়া, একটু দাঁড়া। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বৌদিবাজির জন্য কটা বৌদি লাগবে তোর গাড়ে? সব বৌদি মেনে যাচ্ছে, ছোট থেকে বড় পর্যন্ত। তুই যেটা কি বলিস, সত্যি বলছিস? আরে বোকা চোদা, সত্যিই বলছি, সব কিছু রেডি আছে। একটা ক্লাব হয়েছে, নতুন ক্লাব, বৌদিবাজি ক্লাব। কত লাগবে তোর বৌদি গাড়ে? আরে ফুইন্টি সত্যি বলছে পুচি, মিথ্যে বলতে পারে ও? তোর বৌদি তোর গাড়ি কত লাগবে? প্রতিদিন 4টে 8টা করে তোর বৌদি তোর গাড়ির মধ্যে ঝুলে পড়বে রে। আর কি বলিস? হাই, বৌদি বাজি ক্লাবটা কোথায়? আমাকে অবশ্যই তো যেতেই হবে। হ্যাঁ, ওটা বলার জন্য তো আমরা আসলাম তাড়াতাড়ি করে, কালকে যাবো। তা তুইও রেডি থাকিস, মদ খেয়ে পড়ে থাকিস না যেন। সন্ধ্যার সময় যেতে হবে আমাদেরকে। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে কালকের জন্য। আর বাথরুম যাওয়া বন্ধ করে একটু ক্ষয়টা কম করে একটু ধরে রাখার চিন্তা ভাবনা কর কালকের জন্য। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, অত জ্ঞান দিতে হবে না। চল কালকের জন্য রেডি হয়ে থাকি, চল বাই। এই বোকাচোদা, তোর হা করে কি দেখছিস? আমরা তো চলে এসেছি বৌদিবাজি ক্লাবে। এই দেখ, সামনে আছে বৌদিবাজি ক্লাব। হ্যাঁ তাই রে, সত্যি তো, আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা সত্যিই বৌদিবাজি ক্লাবে চলে আসলাম। হ্যাঁ রে মূর্খতা, সামনে তাকিয়ে দেখ, লেখাই তো আছে বৌদিবাজি ক্লাব। সত্যি রে, আজ থেকে আমাদের স্বপ্ন পূরণ হবে রে। কতদিন ধরে ভাবছি স্বপ্নটা পূরণ করবো করবো, বোকাচোদা কপালে জুটেই না বড়া বৌদি। চলে আসলাম বড়া, আজকে দেখা যাক বৌদিবাজি ক্লাবে কি হয়। আরে ফুটো, আমার তো সহ্য মানছে না রে, তাড়াতাড়ি চল ভিতরে যাই, একটু দেখি ভিতরে গিয়ে কি মজা পাই। আরে ফুটো, তোকে বলে বোঝাতে পারবো না পাড়া, আমার পাড়াটা না এখন থেকেই ভাবলে না নড়াচড়া করতে লেগে যাচ্ছে, তোকে ওরা বোঝাতে পারছি না রে। ওরে নন্টি ফন্টি, তোর কি বলিস? আচ্ছা চল তাড়াতাড়ি চল, ওরা আমার ওরা একটু সহ্য নিচ্ছে না। আমার তল পেটে না কামড় উঠে যাচ্ছে, ঠিক মেয়েদের মতনই আমার অবস্থা হয়ে যাচ্ছে রে। আরে ফুটো, তুই কি বলিস? তোর ওরকম অবস্থা? হ্যাঁ রে বোকাচোদা, চল চল, বেশি কথা না বলে বৌদিবাজি ক্লাবের মধ্যে প্রবেশটা করি। ওই ফুটি চুদা, বারো চুদা, তোকে যত গাল দেবো না ততই কম হয়ে যাচ্ছে। এখানে কোনো বারো চুদা আমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমার টিকে পিকে সব চলে কারকার হয়ে যাচ্ছে। আরে খেলা চুদা, কথায় বলে গিয়েছিল শ্রীকৃষ্ণ, একটু ধৈর্য ধরো, তবে তো নতুন ফল ফুটবে নাকি? আরে দুই বোকা, তোদের একটু থাপ বুঝি দেখ, সামনে কে আসছে একটু তাকা। আরে ফুটি যে, তুমি কখন আসলা? আরে এরা কারা? আরে কেন বলবেন না, এগুলো সব আমার বন্ধু। খুব ভালো করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই বৌদি ক্লাবে আসার জন্য। আচ্ছা কাকু, এই মালটা কি সত্যি বৌদি? আচ্ছা মানে তো তাদের কথা ভাবতে হবে না, কি আমাকে লাগাতে আসবি? তাড়াতাড়ি চলে আয় এখানে আগে। এই ফুটি, আমি কিন্তু আগে বলে দিলাম আমি আগে যাবো, যদি না যেতে দিস না আমি এখানে রস ফেলে দেবো, তখন বলিস নি আমি এখানে কেন ফেললাম। আচ্ছা নন্দি চুদা, তুই আগে যা, তো 10টাকে ফেলে আগে যা। তুমি তো জানোই আমাদের এখানে বৌদির কোনো অভাব নেই, আর তুমি তো জানোই সব কিছু। হ্যাঁ তা তো জানি। এই নন্দি চুদা, আয় তোর 10টাকে বের করে ফেলি আমি, দেখি তোর গায়ে কত রস আছে। চল এবারে চল, তোকে আমি দেখছি। হ্যাঁ তুই চল না, আমি দেখবো তোর গাড়ি কত রস আছে। আয় আয় তাড়াতাড়ি আয়। এটা নন্দি চুদা, যাবে না নাকি? চল। অবশ্যই যাবো, চলো চলো, আজ তোমার আমার মজাই মজা, মজাই মজা। আচ্ছা আমাদের জন্য কোন কোন আইটেম আছে একটু তো বলুন না, তো কোনো কিছু বুঝতেই পারছি না আমাদের জন্য কি আইটেম আছে। আরে ফুটো, তুমি বলো টেনশন করছো কেন? তোমার জন্য স্পেশাল আইটেম আছে, আজকে নতুন দুটো মাল ঢুকেছে ওরা, আজকে তার মধ্যে তোমাকে একটা দেবো, আর একটা আছে স্পেশাল গেস্টের জন্য। চলো ওটাকে খেয়ে তুমি আজকে রাত্রে ফুয়াতেই পারবে না। এই কাকু, কি বলো? আমি তো এত হ্যাপি হয়ে যাচ্ছি সত্যি, যে আমি ভাবলেই তুলনা করতে পারছি না। নতুন দুটো মাল বলতে তার মধ্যে আমি একটা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমার বন্ধুকে একটা দিয়ে দিও, একটা বৌদি। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, তোমার বন্ধুর জন্য একটা স্পেশাল রাখা আছে, ওটাকেও পাঠিয়ে দেবো তোমার বন্ধুর কাছে।
চলো আসো আমার সঙ্গে তাহলে তোমরা। অনলাইনে বুক করে স্পেশাল গেস্ট কোথায় গেল? এতক্ষণ তো আসার কথা। ওই তো দেখতে পাচ্ছি, আসছি হারাধন, কেমন আছো? আমায় দেখে যে সত্যি তুমি যে অবাক হয়ে গেলে। আরে ছিজি, আপনি কি যে বলেন না, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে। আসুন আসুন, আপনার জন্য স্পেশাল বৌদি রেখে দিয়েছি একটা। ওরে হারাধন, তুই কি বলিস রে বেটা, আমার জন্য স্পেশাল? চ স্পেশাল বৌদিটাকে একটু খেয়ে আসি বলা। আগে পিছে না ভেবে প্রথমেই চলে আসলাম বড় বৌদিবাজি ক্লাবে। তা যাই হোক না কেন, পিছন থেকে তো সত্যি অসাধারণ লাগছে। আর বাসাটা ওহ, দেখি মুগ্ধ হয়ে যাচ্ছে তুমি বড়া। দেখেছি না ভেবে বড়া, যাই বড়া একটু জড়িয়ে টড়িয়ে ধরি। বৌদি আমার, একটু আমার দিকে তাকাও, আমিও তো একটু মজা নিতে চাই নাকি? হ্যাঁ অবশ্যই। আরে আপনি এখানে? তুমি এখানে কি করছো? ধুর পাড়া, অনেকদিন পরে একটা সুযোগ পেলাম। এই সুযোগটাকে আর হাতছাড়া করা যাবে না। বৌদিকে পেয়েছি আমি, পিছন থেকেই লাগাবো না সামনে থেকে লাগাবো, তাই তো ভেবে পাচ্ছি না বড়া। দেখতে তো কম কম ভাল লাগছে রে বড়া। আপনি আমার পোলটা না নড়াচড়া করতে লেগে যাচ্ছে বড়া। যাই হোক, সময় আর নষ্ট করা যাবে না, যাই বড়া পিছন থেকে লাগিয়ে দিই। আমি ভাবি একটু আমার দিকে একটু মুখ খুলে তাকা, রসটা কত আছে আমি একটু দেখি। ধুলো বড়া, এ তো আমার শাশুড়ি না, এবার কি হবে? আমার বুঝ আনতে পারলে আমার তো গাল ফাটিয়ে দিবে বড়া।